সকল ফরম পূরণ করে সকল শর্ত মেনে নিয়ে অনেক কমিটি বক্তাকে মঞ্চে উঠাইছে। তারপরে বক্তা কথা বলতে গিয়ে যদি একটু মিস্টেক করেছে অথবা একটু ডাইনে বামে চলে গেছে, অনেক বক্তাকে মঞ্চের থেকে অপমান করে নামাইয়ে দেওয়া হয়েছে। অনেক বক্তার মাইক কেড়ে নেওয়া হয়েছে, অনেককে পিটাইয়ে আহত করে হাসপাতালে ভর্তি করা হয়েছে, অনেককে পিটাইয়ে আহত করে গাড়িতে তুলে বিদায় করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে একলা জয়পুরহাটে যদি 14 জনের লাশ পড়ে থাকে, গোটা বাংলাদেশের সব জেলা শহরগুলো যদি এরকম লাশ পড়ে থাকে, তাহলে কত লাশ ফেলাইয়েছে এই ফেরাউনের বাচ্চারা, কত মায়ের কোল খালি করেছে এই নমরুদের উত্তরসূরিরা, কত মায়ের কোল খালি করেছে এই আবু জেহেলের প্রেতাত্মারা। এই পরিবেশটা বিগত 5 মাস 4 মাস আগে আমাদের দেশে ছিল না। কথা কি একটু বাড়াই বললাম? আজকে কতই নভেম্বর, কত সাল? 1 বছর আগে যান, 1 বছর পূর্বে যান, 25শে নভেম্বর 2023। এখানে যারা উপস্থিত আছেন বুকে হাত দিয়ে বলুন তো, নির্ভয়ে সকলের উপস্থিতিতে এরকম তাফসীর মাহফিল করার পরিবেশ আমাদের ছিল? স্পষ্ট করে বলুন, ছিল? ছিল না। কর্তৃপক্ষ তাফসীর মাহফিলের আয়োজন করার পরে নেতাদের বাড়ি দৌড়াতে দৌড়াতে জুতার ফিতা সব ছিঁড়ে যেত। তারপরেও তারা অনুমতি দিত না। আর যদিও অনুমতি দিয়েছে, কর্তৃপক্ষ বলেছে আমাদের অতিথি বানানো লাগবে। তারপরে বক্তার আইডি কার্ডের ছবি আমাদের কাছে জমা দেওয়া লাগবে। তারপরে অনেক ক্ষেত্রে বলেছে যে আমাদেরকে কিছু টাকা না দিলে আমরা অনুমতি দেব না। আবার ওনারাই মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে মঞ্চে বসে বসে সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথির দায়িত্ব পালন করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সকল ফরম পূরণ করে সকল শর্ত মেনে নিয়ে অনেক কমিটি বক্তাকে মঞ্চে উঠাইছে। তারপরে বক্তা কথা বলতে গিয়ে যদি একটু মিস্টেক করেছে অথবা একটু ডাইনে বামে চলে গেছে, অনেক বক্তাকে মঞ্চের থেকে অপমান করে নামাইয়ে দেওয়া হয়েছে। অনেক বক্তার মাইক কেড়ে নেওয়া হয়েছে, অনেককে পিটাইয়ে আহত করে হাসপাতালে ভর্তি করা হয়েছে, অনেককে পিটাইয়ে আহত করে গাড়িতে তুলে বিদায় করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আর ওনারাই মনে করতেন, আগের যারা ছিল তারা মনে করতেন আমরা জীবনে আর কোনো দিন ক্ষমতার থেকে চলে যাব না। তাই বলতেন, তাই মনে করতেন না? ওনারা প্রায় বলতেন আমাদের মোকাবেলা করার মতন বাংলাদেশে আর কেউ নাই। এখানে বিএনপি জামাতের নেতারা বসে আছে। বিএনপি জামাতের নেতারাও একরকম হাল ছেড়ে দিয়েছিল, আমরা একরকম হাল ছেড়েই দিয়েছিলাম। আমরা ধারণা করেছিলাম এই পেতনির বাচ্চা মৃত্যুবরণ না করা পর্যন্ত এদেশে আন্দোলন করে আর সফলতা অর্জন করা যাবে না। কারণ কত মায়ের কোল খালি হতে পারে? আব্দুর রহিম বলেন 14 জনের লাশ পড়িয়াছে এই জয়পুরহাটে। তাহলে একলা জয়পুরহাটে যদি 14 জনের লাশ পড়ে থাকে, গোটা বাংলাদেশের সব জেলা শহরগুলো যদি এরকম লাশ পড়ে থাকে, তাহলে কত লাশ ফেলাইয়েছে এই ফেরাউনের বাচ্চারা, কত মায়ের কোল খালি করেছে এই নমরুদের উত্তরসূরিরা, কত মায়ের কোল খালি করেছে এই আবু জেহেলের প্রেতাত্মারা। তার থেকে আমাদের বের করে আনলেন কে? আর একটু জোরে বলুন তো, কে বের করে এনেছেন? আমরা যখন আমাদের হাল ছেড়ে দিলাম, আল্লাহ তখন বলল তোমাদের দায়িত্ব শেষ,
আমার দায়িত্ব শুরু। ঠিক কি তাই হয়েছে না? আমরা যখন হাল ছেড়ে দিলাম, আল্লাহ বললেন তোমরা আবার হাল ছেড়ে দিয়েছো। আমি এমন একদল যুবককে রাস্তায় নামাবো যে যুবকদের সন্ধান তোমাদের কাছে ছিল না। আল্লাহ একদল টকবকে যুবককে বিশ্ববিদ্যালয়, কলেজ, হাই স্কুল, মাদ্রাসা থেকে বের করে এনে গোটা দেশে এমন আন্দোলন সৃষ্টি হলো, অহংকারীরা শেষ পর্যন্ত বিমানে চড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।